আজকের ক্লাসে আমরা আলোচনা করব মানুষের লিঙ্গ নির্ধারণ নিয়ে। বংশগতি চ্যাপ্টারের একটি ইন্টারেস্টিং টপিক হলো মানুষের লিঙ্গ নির্ধারণ। এই টপিকটি এখানে পুরোটাই বোঝার জিনিস, এখানে মুখস্থ করার কিচ্ছু নেই, পুরো টপিকটা বুঝতে হবে। তো আজকের আমাদের টপিক হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। বংশগতি চ্যাপ্টারের একটি শেষের দিকের টপিক হচ্ছে আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ, আর এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই টপিকটি একটি ছোট্ট টপিক এবং বোঝার জিনিস, এখানে মুখস্থ করার কিছু নেই, টোটালটাই বোঝার জিনিস। তো আজকের আমাদের ক্লাসটি হচ্ছে এই টপিকের উপর। তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আজকের টপিকটি আমরা কি বুঝবো। আজকের টপিকে আমাদের বোঝার জিনিস হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। বোঝাই যাচ্ছে মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হচ্ছে। মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ পুরুষ এবং স্ত্রী, এই দুটো লিঙ্গ, মানুষের ক্ষেত্রে একটা পুরুষ লিঙ্গ একটা স্ত্রী লিঙ্গ, এই দুটো লিঙ্গ কিভাবে নির্ধারিত হচ্ছে, ভ্রূণের মধ্যে কিভাবে লিঙ্গ নির্ধারিত হচ্ছে, তার ফলে যে পুরুষ এবং স্ত্রী রূপে বিকশিত হচ্ছে, এটা কিভাবে সম্পন্ন হচ্ছে, এই টপিকটা হচ্ছে আজকে আমাদের মেন টপিক। তো দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণ আমরা কাকে বলবো। প্রথমে আমরা দেখব এই লিঙ্গ নির্ধারণ আমরা কাকে বলবো। লিঙ্গ নির্ধারণ কাকে বলবো নাকি ক্রোমোজোমের প্রকৃতি, বা এখানে বা লিখে না, আমি লিখছি ক্রোমোজোমের প্রকৃতি ও সংখ্যার উপর মানে কতগুলো ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের প্রকৃতি ও সংখ্যার উপর নির্ভর করে। আমি বাকিটা এখানে লিখে দিচ্ছি, বলছি না, বলে দিচ্ছি যে ক্রোমোজোমের প্রকৃতি ও সংখ্যার উপর নির্ভর করে কোনো একটি ভ্রূণের, যে কোনো একটি জীবের একটি ভ্রূণের পুরুষ বা স্ত্রী রূপে বিকশিত হওয়াকে লিঙ্গ নির্ধারণ বলে। লিঙ্গ নির্ধারণ জিনিসটা কিন্তু সহজ, এটা বোঝায় অত্যন্ত সহজ যে আমরা লিঙ্গ নির্ধারণ কাকে বলবো। আমরা এই লিঙ্গ নির্ধারণ কাকে বলবো নাকি ক্রোমোজোম জিনিসটা কি। ক্রোমোজোম জিনিসটা তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ে এসেছো, ফার্স্ট ইউনিট টেস্টের দ্বিতীয় চ্যাপ্টার কোষ চক্র, সেখানে ক্রোমোজোম জিনিসটা তোমরা পড়ে এসেছো যে ক্রোমোজোমের প্রকৃতি, এই ক্রোমোজোমের প্রকৃতির উপর এবং সংখ্যার উপর নির্ভর করে বা সংখ্যার উপর ভিত্তি করে কোনো একটি জীবের একটি ভ্রূণের পুরুষ বা স্ত্রী, এই পুরুষ অথবা স্ত্রী রূপে বিকশিত হওয়াকে বলা হয় লিঙ্গ নির্ধারণ। তো এই ছোট্ট টপিকটা একেই বলা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। তো মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হচ্ছে। লিঙ্গ নির্ধারণ জিনিসটা আমরা বুঝে গেলাম যে একে বলছে লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে। আচ্ছা, তো মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হচ্ছে, এবার আমরা জানবো, যেটা আমাদের এবার টপিক যেটা, সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্বন্ধে এবার আমরা জানবো। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্বন্ধে জানবো। পদ্ধতিটা আমাদের জানতে হবে, আমাদের সংজ্ঞা জানবে না, আমাকে জিজ্ঞেস করবে না যে লিঙ্গ নির্ধারণ কাকে বলে, না, আমাকে বলবে মানুষের লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়। এখান থেকে আমার কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন হোক, বড় কোশ্চেন হোক, যা হোক, এখান থেকে আসবে কি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি। আচ্ছা, তো আমরা জানি যে আমাদের দেহের মধ্যে 46টি ক্রোমোজোম কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে। 46টি ক্রোমোজোম বা 23 জোড়া হেমোলোগাস ক্রোমোজোম। আমরা জানি যে 46টি ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকে। কি বললাম, 46টি ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে থাকে। আমাদের নিউক্লিয়াসের মধ্যে 46টি ক্রোমোজোম থাকে। 46টি ক্রোমোজোমের মধ্যে এমন 2টি ক্রোমোজোম আছে যাদের বলবো আমরা এখান থেকে 2টি ক্রোমোজোম
দুটি ক্রোমোজোম এমন আছে যারা এই দুটি ক্রোমোজোমই আমাদের দেহের আমাদের লিঙ্গ নির্ধারণ করে। লিঙ্গ নির্ধারণ আমাদের মানুষের ক্ষেত্রে দুটি ক্রোমোজোম আছে 46টি ক্রোমোজোমের মধ্যে বা 23 জোড়া হিমোলোগাস ক্রোমোজোমের মধ্যে দুটি এমন ক্রোমোজোম আছে যে দুটি ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণ করে। তো দুটি ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে, লিঙ্গ নির্ধারণ করে। তাদেরকে আমরা কি বলবো? এই যে 46টি ক্রোমোজোমের মধ্যে দুটি ক্রোমোজোম যে লিঙ্গ নির্ধারণ করছে, এই দুটি ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা এদেরকে বলা হয় অ্যালোজোম। সেক্স ক্রোমোজোম বা এদেরকে বলা হয় অ্যালোজোম। এদেরকে বলা হয়, এই দুটি ক্রোমোজোমকে বলা হয় অ্যালোজোম। এই দুটি ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণ করে। আমাদের মানুষের ক্ষেত্রে এই দুটি ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে। বাকি যে 44টি ক্রোমোজোম, এই বাকি 44টি ক্রোমোজোম কি করছে? অর্থাৎ 22 জোড়া ক্রোমোজোম কি কাজ করছে? এরা তো আর লিঙ্গ নির্ধারণ করে না, লিঙ্গ নির্ধারণ তো দুটি ক্রোমোজোম করছে, যাদেরকে আমরা অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম বলছি। বাকি 44টি ক্রোমোজোম কি করছে? এই বাকি 44টি ক্রোমোজোম দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এবার মন দিয়ে বুঝে নাও পুরোটা। এখানে যা যা লিখলাম এবার মন দিয়ে পুরোটা বুঝে নাও যে মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হচ্ছে। নাকি মানুষের ক্ষেত্রে, আমাদের মানুষের ক্ষেত্রে 46টি ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকছে বা 23 জোড়া হেমোলোগাস ক্রোমোজোম। এই 46টি ক্রোমোজোমের মধ্যে দুটি ক্রোমোজোম এমন আছে যারা আমাদের লিঙ্গ নির্ধারণ করছে। 46টি ক্রোমোজোমের মধ্যে দুটি ক্রোমোজোম এমন আছে যারা লিঙ্গ নির্ধারণ করছে। এই দুটি ক্রোমোজোম যে লিঙ্গ নির্ধারণ করছে, এই দুটি ক্রোমোজোমকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। এবার বাকি যে 44টি, 46 - 2 = 44, এই বাকি 44টি ক্রোমোজোম কি করছে? নাকি আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করছে। তো এই হলো আমাদের 46টি ক্রোমোজোমের কাজ এবং মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ এই দুটি ক্রোমোজোম করে, যারা 46টি ক্রোমোজোমের মধ্যে থাকছে। এবার পুরুষের ক্ষেত্রে এখানে লিখছি পুরুষের ক্ষেত্রে এই 46টি ক্রোমোজোম কিভাবে থাকছে? নাকি 44টি। আচ্ছা, এই যে 44টি ক্রোমোজোম, এদেরকে বলা হচ্ছে অটোজোম। এই 44টি ক্রোমোজোমকে বলা হচ্ছে অটোজোম। এগুলোকে বলা হয় অটোজোমাল ক্রোমোজোম, এদেরকে বলা হয় অ্যালোজোমাল ক্রোমোজোম। আচ্ছা, তো এই 44টি অটোজোমাল ক্রোমোজোম প্লাস পুরুষের ক্ষেত্রে এই যে দুটি লিঙ্গ নির্ধারণকারী যে দুটি ক্রোমোজোম থাকছে, লিঙ্গ নির্ধারণকারী পুরুষদের ক্ষেত্রে যে দুটি ক্রোমোজোম থাকছে, সেই দুটি ক্রোমোজোম এই দুটি ক্রোমোজোম 1+1 এরা দুজনেই কিন্তু আলাদা। পুরুষের ক্ষেত্রে এই দুজনেই আলাদা। যেমন একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তো এই যে দুটি ক্রোমোজোম নির্ধারণ করছে কি? নাকি লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে দুটোই আলাদা আলাদা হয়। কি? একটা হচ্ছে এক্স ক্রোমোজোম এবং একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। কিন্তু স্ত্রীলিঙ্গ বহনকারী জীবের ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে 44টি অটোজোমাল ক্রোমোজোম এবং যে লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোম থাকছে সে দুটোই ক্রোমোজোম একই, একটা এক্স আর একটা এক্স।
তো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এক্স 44টি অটোজোমাল ক্রোমোজোম এবং বাকি যে দুটি ক্রোমোজোম যেগুলি লিঙ্গ নির্ধারণ করছে সেই দুটি একই হয়, যেমন দুটি এক্স। আর পুরুষের ক্ষেত্রে দুটি আলাদা হয়, একটা এক্স একটা ওয়াই। তো এই হচ্ছে আমাদের পুরুষ এবং স্ত্রী দেহের ক্ষেত্রে 46টি ক্রোমোজোমের কাজ। 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, বাকি দুটি ক্রোমোজোম দেহের লিঙ্গ নির্ধারণ করে। তো এবার আমরা জানবো যে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম তো এরা কিভাবে পুরুষ এবং কিভাবে স্ত্রী এই দুটি লিঙ্গকে নির্ধারণ করবে, কিভাবে পুরুষ এবং কিভাবে স্ত্রীলিঙ্গ সৃষ্টি হবে ভ্রূণের মাধ্যমে। এবার আমরা সেটা দেখব। তো দেখো, এবার আমরা সেটা দেখব। আমরা কি জানলাম? আমরা জানলাম যে পুরুষ দেহের ক্ষেত্রে এই ক্রোমোজোম থাকে এবং স্ত্রী দেহের ক্ষেত্রে এই ক্রোমোজোম থাকে। ঠিক, পুরুষ দেহের ক্ষেত্রে এটা, স্ত্রী দেহের ক্ষেত্রে এটা। তো এই যে এদের মধ্যে এই পুরুষ এবং স্ত্রীলিঙ্গ অর্থাৎ মাতা এবং পিতাদের মধ্যে যদি সংকরায়ন অর্থাৎ যদি যৌন জনন বা প্রজনন সম্পন্ন হয়, তাহলে কি হবে? এটা যদি হয় পিতা, আমরা একদম কিভাবে জানবো? একদম সংকরায়নের মাধ্যমে। এটা যদি হয় পিতা, এটা যদি হয় পিতা এবং এটা যদি হয় মাতা, তাহলে কি দেখব? এর ক্ষেত্রে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো থাকবে 44A এবং XY, এইটা থাকবে এর ক্ষেত্রে। এবং এর ক্ষেত্রে কি থাকবে? থাকবে 44 অটোজোমাল ক্রোমোজোম এবং XX, এইটা থাকবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এদের মধ্যে যদি সংকরায়ন অর্থাৎ যৌন জনন বা প্রজনন সম্পন্ন হয়, তাহলে এখান থেকে কটা আসার চান্স আছে? এখান থেকে তো একটা চলে আসবে, কিন্তু এখান থেকে কি আসবে? এর অর্ধেক হয়ে যাবে নিশ্চয়ই, এর অর্ধেক হবে, এর অর্ধেক হবে। এখান থেকে আসবে, এখান থেকে দুটি ক্রোমোজোম, দুটি লিঙ্গের মতো লিঙ্গের জন্য সৃষ্টি হতে পারে। একটা হতে পারে 22A প্লাস এক্স, অর্থাৎ এই যে দুটি লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম আছে এরা কিন্তু দুভাগে ভেঙে যাবে এবং এখানে 44টা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ দুটোই অর্ধেক হয়ে যাবে। হয় এটা আসবে, না হয় এটা আসবে। হয় এক্স আসবে ক্রোমোজোম, হয় ওয়াই আসবে। অর্থাৎ এদের মধ্যে যদি সংকরায়ন সম্পন্ন হয়, তাহলে এর কিন্তু যা ক্রোমোজোম আছে, যা 46টা ক্রোমোজোমের মধ্যে অর্ধেক হবে, অর্থাৎ 23 জোড়া মানে 23টা ক্রোমোজোম। 23 জোড়া মানে 46টা ক্রোমোজোম। এই 46টা ক্রোমোজোমে একটি সম্পূর্ণ লিঙ্গ তৈরি থাকে, লিঙ্গ বা একটি মানুষ সম্পন্ন হয়। কি বললাম? 46টি ক্রোমোজোমের মধ্যে, মানে একটা মানুষের ক্ষেত্রে টোটাল 46টাই ক্রোমোজোম থাকবে। একটা মানুষের ক্ষেত্রে টোটাল 46টাই ক্রোমোজোম থাকবে, অর্থাৎ একটা মানুষ, একটা যদি নতুন ভ্রূণ, একটা যদি নতুন অপত্য তৈরি হয়, তার মধ্যে টোটাল 46টা ক্রোমোজোম থাকবে। তো এদের মধ্যে যদি সংকরণ করে, এর ক্ষেত্রেও আছে, পুরুষের ক্ষেত্রেও 46টা ক্রোমোজোম, স্ত্রীর ক্ষেত্রেও 46টা ক্রোমোজোম। কিন্তু আমি যদি একটি নতুন অপত্য তৈরি করতে চাই, তার তো 46 যোগ করলে হবে না, কারণ তার ক্ষেত্রেও তো 46টাই ক্রোমোজোম লাগবে। 46-এর ডবল করলে তো সেটা হবে না। তো তার জন্য আমাকে এর থেকে অর্ধেকটা আসবে এবং এর থেকে অর্ধেকটা, দুটো মিলিত হয়ে একটি নতুন ভ্রূণ তৈরি করবে। তাই জন্য এর অর্ধেকটা, এর যেহেতু দুটি আলাদা ক্রোমোজোম, একটা এক্স একটা ওয়াই, তাহলে এখানে একটা এক্স ক্রোমোজোম সম্পন্ন যৌন আসবে,
আর একটা ওয়াই ক্রোমোজোম সম্পূর্ণ জন্ম আসবে। আর এক্ষেত্রে তো একটাই আসবে, কারণ এক্ষেত্রে দুটোই এক্স আছে, দুটোই ক্রোমোজোম একই, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম তো দুটোই একই, তাই এখানে 22A প্লাস এক্স। এটা স্ত্রী দেহ থেকে যে গ্যামেটটা সৃষ্টি হবে, এগুলো কি, এগুলো গ্যামেট, এগুলো হচ্ছে গ্যামেট এক একটা। পুরুষ দেহ থেকে একটা গ্যামেট আসবে, স্ত্রী দেহ থেকে একটা গ্যামেট আসবে। স্ত্রী দেহের ক্ষেত্রে যেহেতু লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দুটো একই, তাই একটাই গ্যামেট সৃষ্টি হবে। কিন্তু পুরুষ দেহের ক্ষেত্রে যেহেতু লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দুটি, তাই এখান থেকে দুটি ক্রোমোজোম সৃষ্টি হবে। ক্লিয়ার? এবার এখান থেকে এই এক্স ক্রোমোজোম সম্পূর্ণ গ্যামেটটি যদি ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তাহলে কি লিঙ্গ সৃষ্টি করবে, এবং এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি মিলিত হয় তাহলে আলাদা একটি লিঙ্গ সৃষ্টি করবে। তাহলে এর সঙ্গে মেলার চান্স আছে, এর সঙ্গেও মেলার চান্স আছে, অর্থাৎ এই একটি গ্যামেট এখানকার মধ্যে থেকে কোনটি গ্যামেটের, পুরুষের কোনটি গ্যামেটের সঙ্গে মিলিত হচ্ছে সেটা দেখার বিষয় আছে। অর্থাৎ এখান থেকে এটার সঙ্গে মিলিত হতে পারে, অথবা এটার সঙ্গেও মিলিত হতে পারে, যে কোনো একটার সঙ্গে মিলিত হতে পারে। তারপরে একটি নতুন লিঙ্গ সম্পন্ন অপত্য সৃষ্টি হবে। ধরলাম এটার সঙ্গে মিলিত হলো, এই গ্যামেটটার সঙ্গে মিলিত হলো, তাহলে কি সৃষ্টি হবে, এক সেকেন্ড, তাহলে কি সৃষ্টি হবে, এখানে 22টি আছে, এইটা যোগ হয়ে যাবে, এই ক্যামেটটা যদি যোগ করে দিই তাহলে কোন ক্যামেট সৃষ্টি হবে, নাকি 22/44টা অটোজোমাল ক্রোমোজোম, এবং এখানে আছে একটা এক্স ক্রোমোজোম, এখানে আছে একটা ওয়াই ক্রোমোজোম। তাহলে একটা এক্স ক্রোমোজোম এবং একটা ওয়াই ক্রোমোজোম দুটো মিলিত হয়ে কি সৃষ্টি হবে, এই গ্যামেটটা সৃষ্টি করবে। এবার এই গ্যামেটটা কি, এই লিঙ্গটা যদি এক্স ওয়াই দুটো আলাদা থাকে, এক্স ওয়াই দুটি ক্রোমোজোম আলাদা থাকে, পুরুষ লিঙ্গের ক্ষেত্রে কি দেখেছি, নাকি একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। তার মানে কি বোঝা যাচ্ছে, যদি এক্স ক্রোমোজোম সম্পূর্ণ গ্যামেটটি স্ত্রী দেহের, এক্স ক্রোমোজোম সম্পূর্ণ গ্যামেটটি অর্থাৎ স্ত্রী দেহের যে গ্যামেট, একটাই গ্যামেট উৎপন্ন হবে, সেই একটাই গ্যামেট যদি পুরুষ দেহের ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তাহলে পুরুষ লিঙ্গ, এবং যদি এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হতো তাহলে কি হতো, ধরলাম এটা একটা হলো। এবার যদি এর সঙ্গে না মিলিত হয়ে কার সঙ্গে মিলিত হতো, এর সঙ্গে মিলিত হতো, এই গ্যামেটটার সঙ্গে মিলিত হতো, তা কি সৃষ্টি করতো, নাকি 44টা অটোজোমাল ক্রোমোজোম, এবং এখানেও একটা এক্স ক্রোমোজোম, এখানেও একটা এক্স ক্রোমোজোম, তাহলে দুটো এক্স ক্রোমোজোম। তার মানে এই ক্রোমোজোমটা কি আছে, ডাবল এক্স, এখানেও ডাবল এক্স, তার মানে এটাও হয়ে যাচ্ছে স্ত্রীলিঙ্গ। ব্যাপারটা বোঝা গেছে কি, এখানে ব্যাপারটা কি হলো, পুরুষ দেহের ক্রোমোজোম, এটা স্ত্রী দেহের ক্রোমোজোম। পুরুষ দেহের ক্ষেত্রে দুটি গ্যামেট উৎপন্ন হবে, একটা এক্স ক্রোমোজোম সম্পন্ন গ্যামেট, একটা ওয়াই সম্পন্ন গ্যামেট। কিন্তু স্ত্রী দেহের ক্ষেত্রে যেহেতু দুটোই একই ক্রোমোজোম, তাই লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম একটাই আসবে, যেটা একটাই গ্যামেট উৎপন্ন করবে, যেটা হচ্ছে এইটা। এবার এইটা পুরুষ দেহের কোন গ্যামেটের সঙ্গে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয়। এটা যদি পুরুষদের ওয়াই ক্রোমোজোম সম্পূর্ণ গ্যামেটের সঙ্গে মিলিত হয় তাহলে সেটা উৎপন্ন করবে এই গ্যামেটটা, আর এই গ্যামেটটা যদি এক্স ক্রোমোজোম সম্পূর্ণ গ্যামেটের সঙ্গে মিলিত হয় তাহলে উৎপন্ন করবে এই ক্রোমোজোম সম্পূর্ণ গ্যামেট। তাহলে এই আমাদের এইটা যে উৎপন্ন করলো, এই গ্যামেটটা যদি উৎপন্ন করে তাহলে সেটা হয়ে যাবে পুরুষ লিঙ্গ, আর যদি এই গ্যামেটটা উৎপন্ন করে তাহলে সেটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। এইটা হচ্ছে আমাদের দেখার জিনিস, এইটাই হচ্ছে লিঙ্গ নির্ধারণ। পুরুষ স্ত্রী দুজনের প্রজননের ফলে এইভাবে লিঙ্গ নির্ধারিত হয়। লিঙ্গ নির্ধারণের জন্য পিতার ভূমিকা সব থেকে বেশি, কারণ পিতার মাধ্যমেই যত এখানে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম যেটা মিলিত হবে, যে কোনো একটা মিলিত হবে, যেটা মিলিত হবে সেটার উপর নির্ভর করে লিঙ্গটা সৃষ্টি হবে। তো এটাই হচ্ছে লিঙ্গ নির্ধারণ। তো লিঙ্গ নির্ধারণ আমরা কাকে বলবো, লিঙ্গ নির্ধারণ আমরা বলবো যে ক্রোমোজোমের প্রকৃতি ও সংখ্যার উপর নির্ভর করবে। ক্রোমোজোমের প্রকৃতিটা কি, এই ক্রোমোজোমের প্রকৃতি এবং সংখ্যাটা কি আসছে, সেই সংখ্যাটার উপর নির্ভর করেই কোনো একটি জীবের ভ্রূণের
পুরুষ পুরুষ বা স্ত্রী রূপে বিকাশিত হওয়াকে লিঙ্গ নির্ধারণ বলে। এই হলো আমাদের লিঙ্গ নির্ধারণ। আমাদের লিঙ্গ নির্ধারণ বোঝা খতম। এই হলো আমাদের লিঙ্গ নির্ধারণ। এটা ছিল এবার আমাদের যেটা জানতে হবে, এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে লিঙ্গ নির্ধারণের মধ্যেই আরেকটা আমাদের টপিক হচ্ছে, সেটা হচ্ছে 2 নম্বর টপিক। 2 নম্বর টপিকের নাম হলো লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকা, পিতা বা বাবা, ঠিক তো দেখলাম, পিতা বা বাবার ভূমিকা। লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে বাবার ভূমিকাটা কি? আমরা দেখলাম যে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে ক্রোমোজোম কি থাকে নাকি 44টি অটোজোমাল ক্রোমোজোম এবং একটি থাকে এক্স ক্রোমোজোম, একটি ওয়াই ক্রোমোজোম। এরা হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা আমাদের পুরুষ দেহের ক্ষেত্রে থাকে। তাহলে এই ক্রোমোজোমটাই কি এখান থেকে অর্ধেকটা এসে অর্ধেকটা গ্যামেট উৎপন্ন করবে, সেই গ্যামেটটা স্ত্রী দেহের গ্যামেটের সঙ্গে মিলিত হয়ে লিঙ্গ নির্ধারিত করবে। তো বাবার ভূমিকা কেন বলেছে? বাবার ভূমিকাটা কি? বাবার ভূমিকা কেন? তো আমরা বলবো যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে বাবার ভূমিকা অপরিসীম। বাবার ভূমিকা অপরিসীম। অপরিসীম কেন বলছি তারাও বোঝাচ্ছি। বাবার ভূমিকা অপরিসীম লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কেন? কারণ বাবার ক্রোমোজোমের মধ্যে তো দুটি আলাদা ক্রোমোজোম থাকছে, কিন্তু স্ত্রী দেহের ক্রোমোজোমের মধ্যে কি থাকছে? স্ত্রী দেহের ক্রোমোজোমের মধ্যে তো 44টা অটোজোমাল ক্রোমোজোম আর দুটোই এক্স ক্রোমোজোম, দুটো তো একই থাকছে। কোনো লাভ হচ্ছে কি? এই ক্রোমোজোমটা যে পুরুষদের ক্ষেত্রে যায়, যে ক্রোমোজোমের সঙ্গে মিলুক, এই তো স্ত্রীলিঙ্গই সৃষ্টি করছে। এখানে স্ত্রীর ক্ষেত্রে তো দুটো ক্রোমোজোম একই থাকছে। এটা তো নির্ভর করছে না, এর উপর তো নির্ভর করছে না যে লিঙ্গ কি হবে, পুরুষ হবে না স্ত্রী হবে। সেটা টোটালটাই নির্ভর করছে পুরুষদের ক্রোমোজোমের উপর, পিতার ক্রোমোজোমের উপর। তাই আমরা বলবো যে বাবার ভূমিকা অপরিসীম, কারণ বাবার ক্রোমোজোমের উপর নির্ভর করেই লিঙ্গ নির্ধারিত হয়। নতুন অপত্যের লিঙ্গ নির্ধারিত হয় বাবার ক্রোমোজোমের উপর ভিত্তি করে। যদি এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় স্ত্রী দেহের এক্স ক্রোমোজোম, তাহলে সেটা স্ত্রীলিঙ্গ। যদি ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তাহলে সেটি পুরুষ লিঙ্গ। এইটাই হচ্ছে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে বাবার ভূমিকা। এই ছিল আমাদের দ্বিতীয় টপিক। এবার আমাদের আরেকটা যে লাস্ট টপিক, সেই লাস্ট টপিকটা হচ্ছে 3 নম্বর একটা টপিক। আমাদের লাস্ট 3 নম্বর টপিক এই মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যে 3 নম্বর টপিক, সেটার নাম হচ্ছে হেটেরোগ্যামেটিক এবং হেমোগ্যামেটিক লিঙ্গ। হেটেরোগ্যামেটিক এবং হেমোগ্যামেটিক লিঙ্গ। এই হেটেরোগ্যামেটিক এবং হেটেরোগ্যামেটিক লিঙ্গ এবং হেমোগ্যামেটিক লিঙ্গ আমরা কাদের বলবো? পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোম আলাদা থাকে এবং স্ত্রী দেহের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোম একই থাকে। এইটা যদি বুঝে নাও তাহলেই হয়ে গেল আমাদের হেটেরো এবং হেমোগ্যামেটিক। হেটেরোগ্যামেটিক কথাটির অর্থ হলো অসমান। হেটেরো কথাটির অর্থ হলো দুটি ভিন্ন চরিত্র, দুটি অসমান চরিত্র, একে বলবো আমরা হেটেরোগ্যামেটিক। মানে হেটেরোগ্যামেটিকের ক্ষেত্রে যে ক্রোমোজোমটাকে বলবে হেটেরোগ্যামেটিক এবং হেটেরোগ্যামেটিক লিঙ্গ কাকে বলবো আমরা প্রথমে দেখে নিব। হেটেরোগ্যামেটিক লিঙ্গ
গ্যামেটিক লিঙ্গ। হেটেরোগ্যামেটিক লিঙ্গ, হেটেরো গ্যামেট এখানে আছে কোন গ্যামেট, কোন গ্যামেটটাকে হেটেরোগ্যামেটিক লিঙ্গ, কোন গ্যামেট বহনকারী লিঙ্গকে হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলবো, নাকি যেই যেই দেহের যেই লিঙ্গের মধ্যে 46টি ক্রোমোজোমের মধ্যে দুটি যে ক্রোমোজোম, দুটি লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম যে থাকছে কি না, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, এই দুটি লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম যদি আলাদা হয়, যদি ভিন্ন হয়, তবে তাকে বলবো এই হেটেরোগ্যামেটিক লিঙ্গ। যে লিঙ্গের মধ্যে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দুটি আলাদা হয় সেই লিঙ্গকে বলবো আমরা হেটেরোগ্যামেটিক লিঙ্গ। অর্থাৎ কোন লিঙ্গের ক্ষেত্রে আলাদা হয়, নাকি পুরুষ লিঙ্গর ক্ষেত্রে আলাদা হয়। এই 44টি অটোজোমাল ক্রোমোজোম প্লাস এক্স ওয়াই দুটো আলাদা ক্রোমোজোম আছে, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম আলাদা আছে, অর্থাৎ এই ক্রোমোজোমকেই আমরা বলবো হেটেরোগ্যামেটিক লিঙ্গ। হেটেরোগ্যামেটিক লিঙ্গ এই ক্রোমোজোমটি কোন লিঙ্গের মধ্যে থাকে, নাকি যে লিঙ্গের মধ্যে থাকে সেটি হচ্ছে পুরুষ। এই পুরুষ লিঙ্গের মধ্যে থাকে এই ক্রোমোজোম, অর্থাৎ এই ভিন্ন ক্রোমোজোম, দুটি ক্রোমোজোম আলাদা। আমি যেটা এখানে বোঝাতে চাইছি যে দুটি ক্রোমোজোম, লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোম যদি আলাদা থাকে, ভিন্ন থাকে, তবে তাকে বলবো আমরা হেটেরোগ্যামেটিক। আর হেমোগ্যামেটিক কাকে বলবো, হেমোগ্যামেটিক লিঙ্গ। হেমোগ্যামেটিক লিঙ্গ আমরা কাদের বলবো, নাকি হেমোগ্যামেটিক লিঙ্গ আমরা তাদেরকে বলবো যাদের মধ্যে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দুটি একই হবে, তাদেরকে বলবো আমরা হেমোগ্যামেটিক লিঙ্গ, অর্থাৎ স্ত্রী লিঙ্গ। এই স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দুটি ক্রোমোজোম, অর্থাৎ লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোম একই আছে, তাই একে বলবো আমরা হেমোগ্যামেটিক। কারণ হেমো কথাটির অর্থ হলো দুটো একই, তাহলে এই কারণে আমরা স্ত্রীলিঙ্গকে বলবো হেমোগ্যামেটিক লিঙ্গ, এবং হেটেরোগ্যামেটিক লিঙ্গ আমরা পুরুষ লিঙ্গকে বলবো, কারণ লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোম আলাদা। আর হেটেরো কথার অর্থ হলো দুটি বিপরীত, এই জন্য আমরা হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলবো পুরুষ লিঙ্গকে, এবং হেমোগ্যামেটিক লিঙ্গ বলবো স্ত্রীলিঙ্গকে। বলবো মানে কি, বলা হয়। এই হচ্ছে আমাদের আজকের টপিক। মূল ফান্ডামেন্টাল জিনিসগুলো হচ্ছে এটা। মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এই যে টপিকটা ছিল, এটা কিন্তু পুরোটাই বোঝার জিনিস, এখানে মুখস্থ করার কোনো জিনিস নেই। এই পুরোটা বুঝে নাও, তাহলে তোমার হয়ে গেল বোঝা মানুষের লিঙ্গ নির্ধারণ। এবার বংশগতি চ্যাপ্টার পুরো আমাদের শেষের দিকে, লাস্ট একটা টপিক আছে, সেটা শেষ করলেই আমাদের বংশগতি চ্যাপ্টার পুরো ক্লোজ হয়ে যাবে। তারপরে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মাত্র একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা করে নিলে সেকেন্ড ইউনিট টেস্টের অনেক আগে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো আমাদের আজকের টপিক এইটাই ছিল। আজকের টপিক আমাদের শেষ হয়ে গেছে, বোঝা শেষ হয়ে গেছে। তো আজকের ক্লাস এখান পর্যন্তই।